আজকে হচ্ছে জুনের 2 তারিখ। আজকের দিনটার জন্য আমি বেশ কয়েকদিন থেকে অপেক্ষা করছিলাম। কয়েকদিন না, বেশ অনেক দিন হয়েছে আমি অপেক্ষা করছিলাম এই দিনটির জন্য। আমি না বিশ্বাসই করতে পারছি না যে এটা সত্যি। এত বেশি সাসপেন্স না রেখে আমি বলেই দিই, আজ আমাদের বাড়িতে গপু এসেছে। কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত বাড়িতে গপুর ঠিকমতো সেবা যত্ন হবে কিনা এটা নিয়ে একটু চিন্তা তো হচ্ছিলই। তারপরে ভাবলাম গপু যখন নিজে এসেছে তখন গপুই সবটা সামলে নেবে। গপু নিজে এসেছে এটা বলার একটা কারণ আছে, যেটা আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে বলবো। এই ভিডিওটা করে আপলোড করার একটাই উদ্দেশ্য যে আমি এই দিনটাকে সারা জীবন মনে রাখতে চাই। একটা ভিডিও তো আর সারা জীবন ফোনের গ্যালারিতে থেকে যাবে না, তাই আমি ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় আপলোড করে রাখছি, যাতে আমি পরবর্তীকালে আবার এই ভিডিওটা দেখতে পাই। আমি অধীর আগ্রহ নিয়ে বক্সটা খুলছিলাম, সাথে আমার মা দাঁড়িয়েছিল আর আমার দিদি তো আমার ফোনে ভিডিওটা করে দিচ্ছিল। আমি অনেক কাজ করেছি এবং অনেক উপহার পেয়েছি, কিন্তু আমার জীবনে বেস্ট উপহার এটাই। ভিডিওটা আমি একটু স্পিডে করে দিয়েছিলাম, কারণ নয়তো ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যেত। তা বলে ভেবো না যে আমি খুব তাড়াহুড়ো করে বক্সটা ওপেন করছিলাম। আমি কিন্তু খুব আস্তেই করছিলাম, কারণ যাতে ভিতরে থাকা কোনো জিনিসের কোনো রকম ক্ষতি না হয়। তারপরেও দুর্ভাগ্যবশত একটা ক্ষতি হয়ে গেছিলো। এটাই সেই মুহূর্ত যেখানে আমি প্রথম কিন্তু গপুর মুখটা দেখেছিলাম। গপু এত কিউট ছিল যে আমি তোমাদেরকে বলে এক্সপ্লেন করতে পারবো না। আর সাথে গপুর ড্রেসগুলো, সেগুলো বিভৎস সুন্দর। এবার তোমাদেরকে বলে দিই এটা আমি কোথা থেকে নিয়েছি। এটা শম্ভু মুম্বাই একটা ইনস্টাগ্রাম পেজ থেকে আমি নিয়েছি। আর সত্যি বলতে এরকম অনেক কালেকশন তোমরা সেই ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবে, এবং প্রচুর প্রচুর ড্রেসের কালেকশন, প্রচুর জুয়েলারি কালেকশন পেয়ে যাবে। তোমরা প্লিজ চেক করতে ভুলো না। প্রত্যেক কটা জুয়েলারি এবং প্রত্যেক কটা ড্রেস অসম্ভব সুন্দর ছিল, যা বলে বোঝাতে আমি পারবো না। এগুলো গপুকে পরিয়ে একদিন আমি ভিডিও করব, তোমরা প্লিজ সেটা দেখো। আর তোমাদেরকে আমি বলেছিলাম না যে একটা ক্ষতি হয়ে গেছে। কি ক্ষতি হয়েছে জানো? গপু যে সিংহাসনটায় বসে আছে সেটা না ভেঙে গেছে। সেটা অবশ্যই জোড়া লাগানো যাবে, আসলে এটা অনেক দূর থেকে এসেছে তো, তাই হয়তো একটু কোথাও লেগে যেয়ে ভেঙে গেছে। তবে অনেক ভালো প্যাকেজিংই ছিল, কিন্তু যেটা ভাগ্যে আছে সেটা তো হবেই। এই সিংহাসনটাও আমি কিন্তু নিয়েছি শম্ভু মুম্বাই ইনস্টাগ্রাম পেজ থেকে। সিংহাসনটা ছিল কাঠের, কালারটা বিভৎস সুন্দর, তোমরা সেটা দেখলেই বুঝতে পারবে। তার সাথে চাদর, তারপর কুলবালিশ, বালিশ সব কিছুই ছিল। এখানে কিন্তু আমি আর বেশি ক্লিপ নিতে পারিনি, কারণ সন্ধে হয়ে গেছিলো তো। তারপর গপুকে ঘরে নিয়ে যেয়ে স্নান টান করিয়ে পুজো দিয়ে তারপর তো বসাতে হবে নাকি। আর যেহেতু সন্ধে হয়ে গেছিলো তাই ফোনের কোয়ালিটি একদমই বাজে আসছিলো, তাই ভাবলাম চলো আজকে আর বেশি কিছু শেয়ার করবো না তোমাদের সাথে। নেক্সট দিন তোমাদের সাথে আবারও একটা গপুর ভিডিও নিয়ে আসবো। আর হ্যাঁ, আমি তো তোমাদেরকে বললাম তোমাদেরও যদি এরকম কিছু প্রয়োজন হয় তোমরা শম্ভু মুম্বাই ইনস্টাগ্রাম পেজ থেকে কিন্তু পারচেস করতে পারো।